नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल एसबी एक्सप्लोरार। तो बंधुरा थाम्बनेलटा देखे सकलेई अबाक हच्छो प्राय बला जाए, किन्तु सेई गुरुत्वपूर्ण बड़ो आपडेटटा नियेई आलोचना करते चलेछि एई भिडियोते। तो बेशी देरी ना करे भिडियोटा शुरू करा जाक। तार आगे जारा चैनेले प्रथमबार एसेछो अवश्यई सकले एकटा करे सबस्क्राइब करे दिओ। सबस्क्राइब करते किन्तु केउ भुलो ना। तो बंधुरा এই মুহূর্তে দাঁড়িয়ে মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকে নুনো রেইসের নাম ঘোষণা করা হলো। তো কারো কাছে কোনো খবরই ছিল না এই নুনো রেইস তিনি মোহনবাগানে আসছেন। তো রবিবারের বাজারে কিন্তু বড় সড়ো বিগ সারপ্রাইজ কিন্তু দিল মোহনবাগান ম্যানেজমেন্ট। তো এই নুনো রেইস হচ্ছেন একজন 33 বছর বয়সী পর্তুগিজ সেন্টার ব্যাক। মার্কেট ভ্যালু 2.8 কোটি টাকা। সেন্টার ব্যাক ছাড়া ডিফেন্সে মিডফিল্ড আর রাইট ব্যাকেও খেলতে পারেন। তো এই নুনো রেইস তাকে কিন্তু মোহামেডান এসসি তার সাথে অলমোস্ট কথাবার্তা ফাইনাল করে ফেলেছিল। মার্কাসও আপডেট দিয়েছিল, আমিও তার আগে তোমাদেরকে জানিয়েছিলাম। তবে বন্ধুরা বর্তমানে দাঁড়িয়ে এই নুনো রেইসের ব্যাপারে আমি তোমাদেরকে আগেই আলোচনা করেছিলাম যে এই মোহনবাগানের সাথে আগে থেকে লিঙ্ক আপ ছিল আর কি, কিন্তু সেই ডিলটা তখন হয়নি। তবে বর্তমানে দাঁড়িয়ে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট এই নুনো রেইসের মতো তারকা ডিফেন্ডারকে কিন্তু সাইন করিয়ে বড় চমক দিল। তো ব্যাপারটা হচ্ছে শোনা যাচ্ছে, তোমরা অনেকেই জিজ্ঞাসা করবে এরপরে যে কার জায়গায় সই করালো। তো এখনও অবধি যেটুকু জানতে পারছি সপ্তম বিদেশি হিসাবে কিন্তু নুনো রেইসকে নেওয়া হয়েছে। এসিএল 2 রয়েছে, সেখানে মোহনবাগানের এই ভঙ্গুর ডিফেন্স সেইগুলোর কথা মাথায় রেখে কিন্তু নুনো রেইসকে সাইন করানো হয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। তো এবার দেখা যাক ফার্দার যদি কোনো রকম আপডেট পাই এই বিষয়ে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো। তবে নুনো রেইস বর্তমানে সপ্তম বিদেশি হিসাবে যোগ দিয়েছেন বলেই খবর পাওয়া যাচ্ছে। তো অবশ্যই এটা একটা ভালো সাইনিং, সেটা কার্যত বলা যায়। এর আগে নুনো রেইস সম্পর্কে আমি তোমাদের সাথে আলোচনা করেছি। এ লিগে খেলেছেন, এছাড়া বেলজিয়ামের ফার্স্ট ডিভিশন টুর্নামেন্টে খেলেছেন, এছাড়া পর্তুগালের আন্ডার 16, 17, 18, 19, 20, 21 দলেরও সদস্য ছিলেন এই নুনো রেইস। এবং তিনি কিন্তু জেমি ম্যাকলারেনের বন্ধু, সেটা কার্যত বলাই যায়। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।